শুক্রবার কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হলো জলপাইগুড়িতে। অভিযোগটা ঠিক কি প্রশ্ন করা হলে এদিন দলের জেলা কমিটির সভাপতি বিমল বর্মন বলেন, দাবিটা সরকার অনুমোদিত কামতাপুরি স্কুল দুইটা, মানে রাজ্য সরকার উদ্বোধনও করছে ভার্চুয়ালে, হাসিমারা ভার্চুয়ালে, কিন্তু উদ্বোধন করার পরে স্কুল নির্মাণ হয়েছে, স্কুলের বইপত্র গাচ্ছে, কিন্তু শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত স্কুলের পঠন পাঠন সম্বন্ধে সরকারের কোনো হ্যাতবোধ নাই, কোনো কিচ্ছু মুখ দিয়ে বলে নেই। যার জন্য আমরা চাই আগামী শিক্ষাবর্ষে 2024-এ যেন আমাদের কামতাপুরি স্কুলের পঠন পাঠনের ব্যবস্থা করেন রাজ্য সরকার। এদিন কেপিপির দলীয় কর্মীরা শান্তিপূর্ণভাবে নিজেদের দাবিপত্র মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ করেন জেলা শাসকের মাধ্যমে। এ প্রসঙ্গে দলের জেলা সভাপতি বিমল বর্মন মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রেখে বলেন, তারা জানেন মুখ্যমন্ত্রী কথার খেলাপ করেন না, অথচ এক্ষেত্রে বারবার তারা অবহেলিত হচ্ছেন। আমরা তো বিশ্বাস করি যে মমতাদির কথা ফিল আপ হয় না, উনি যা মুখ দিয়ে বলেন তিনি পালন করেন, কিন্তু আমাদের কথা দিয়েছেন, কথা দেওয়ার পরে সরকার অনুমোদিত দুইটা স্কুল আজ পর্যন্ত চালু হচ্ছে না। গত 22/4/2022-এ শিক্ষক নিয়োগের পরীক্ষাও হয় ডিএম অফিসে, সেখানে উপস্থিত ছিলেন শিক্ষা বিভাগীয় ডিআই, ডিপিও। তিনি আরো বলেন, রাজ্যে 200টি কামতাপুরি ভাষার স্কুল মুখ্যমন্ত্রী শুরু করার কথা ঘোষণা করেছিলেন সেই জানুয়ারি মাসে। সেই মোতাবেক স্কুলের শিক্ষক নিয়োগ এবং বইপত্র এলেও পঠন পাঠন আজও অধরা। সে বিষয়ে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই এদিনের স্মারকলিপি প্রেরণ কর্মসূচি। তবে এরপরেও যদি কোনো সুরাহা না হয় তবে তারা অন্য পথ দেখার ইঙ্গিত দিয়েছেন। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।